নমস্কার, আমার ফেসবুক এবং ইউটিউব পেজে সবাইকে জানাই স্বাগত। গতকাল অর্থাৎ মঙ্গলবার দিন আমাদের বাড়িতে গেল শীতলা পূজা। তো শীতলা পূজার দিন আমি ঘুম থেকে উঠছি সকাল 9টা বাজে। উঠা দেখি মাসি সুজি করতেছে। এটা হচ্ছে আমরা গ্রামের বাড়ি জোয়ালি খামার। তো এখানে মাসি সুজি করতেছে। আমি ঘুম থেকে উঠে দিই সুজি পুরি সব কমপ্লিট বানানি। আর মাসি আইলে মার অর্ধেক কাজ কমা জায়গা, কারণ মাসি এত গুছাইয়া গুছাইয়া সব কিছু কাজ করে যে মার অনেকটা টেনশনই কমা জায়গা। তো এদিক দিয়ে অনেক বৃষ্টি হইতেছে, কালকে এত বৃষ্টি হইতেছে, মানে আমরা টেনশনে পড়ে গেছি যে কেমনে শীতলা পূজাটা করুম। কিন্তু মার অশেষ কৃপায় ঠিকঠাক মতো পূজাটা হয়েছে। তো এখানে মাসি সুজি লুচি করে দিছে। মা এগুলির সুন্দর মতো থালার মধ্যে গুছাই সেটা রেডি করতেছে। এরই মাঝখানে আমরা বাড়িতে উপস্থিত হয়েছে আমরা সাত্বিকের দাদা নিয়ে এসে সাত্বিকের যাতে গায়ে বৃষ্টি না পড়ে তার লেগে গাড়ি ঢুকাই দিছে বাড়ির মধ্যে। আর বাড়ির মধ্যে ঢুকাইতে মাত্র একদম উতলার ভিতরে গাড়ি ঢুকে গেছে, একদম প্যাকের মধ্যে গাড়ি ঢুকছে দেওয়া। এনে প্রায় 1.5 ঘন্টা অনেক মানুষ মিললে সেটাও গাড়ির চাক্কা তুলতে পারে না। এদিকে মেশো বইয়া গেছে পূজা করতে, ওই দিক দিয়া গাড়ির চাক্কা উঠে না, ওই দিক দিয়া বৃষ্টি, মানে সব টেনশনের মাঝখান দিয়েও পূজা করতেছি আর মার কাছে ডাকতেছি যাতে গাড়িটা উঠা জায়গা। বৌদিও আইসে সেরা শীতলা গাছের নিচে ধূপকাঠি মোমবাতি জ্বালাইছে, মার কাছে কইছে যাতে গাড়িটা উঠা জায়গা। দেখো বৃষ্টির মধ্যে মোমবাতিটা কি সুন্দর করে জ্বলতাছে। অন্য সময় নর্মালি বাতাসে মোমবাতি নিবা জায়গা, কিন্তু এখানে কি সুন্দর মোমবাতিটা জ্বলতাছে, বৃষ্টি পড়তেছে তাও মোমবাতিটা নিবছে না। তারপর আমি আইলাম, আমার কাছে কইলাম তেল সিঁদুর দিলাম, দিয়ে সেটা তেলটা নিয়ে গাড়িটার মধ্যে দিলাম, সিঁদুরটা গাড়ির মধ্যে দিলাম। ওমা শীতলা গাছের নিচে আইসি গাড়ি উঠে গেছে। মানে মার অশেষ কৃপা যে কেমনে উঠলো, মানে শীতলা মা চাইছে দেখেই গাড়িটা উঠছে। তার উপরে মন্না কাকুর থেকে শুরু করে পাড়ার যারা আসতো সবার হেল্প, কাকু ভত সবাই মিলে হেল্প করছে দেখেই গাড়িটা এত সুন্দরভাবে উঠে গেছে। তারপরে আমরা শীতলা পূজার দিকটা একদম সুন্দর মতো কমপ্লিট হয়েছে। শীতলা মায়ের পূজাও কমপ্লিট হয়েছে সুন্দর করে, গাড়িটাও উঠছে। এই যে দাদা গাড়িটা নিয়ে সেটা আবার পুকুর পাড়ে গিয়ে সেটা গাড়িটারে ধুয়ে আনছে। আর এদিক দিয়ে আমরাও শীতলা মার কাছে অনেক থ্যাঙ্কফুল, মানে মা যেমন বিপদে ফালাইছে সুন্দর মতো বিপদের থেকে আমরা উঠাইছেও। কালকে যখন কোনো প্রবলেমে পড়ি তখন মনে হয় যে ভগবান নাই, ভগবানের উপরে কত রাগ কত অভিমান করি, কিন্তু একটা সময় পরে ঠিকই বুঝতে পারি যে আমরা হিন্দুরা, আমরা ভগবান ছাড়া কোনোদিনও বাঁচতে পারতাম না। ভগবান আছে দেখেই আমরা আছি, এটা সত্যি মানে বিশ্বাস করি। কালকে মানে এমন একটা প্রবলেমে পড়ছি কালকে সবাই মিললে সেরা, মানে বারবার মনে হইতেছিল কী তৈল, মানে ওই সিচুয়েশানটা যে ফেস করছি 1.5 ঘন্টা 2 ঘন্টার যে মুহূর্তটা কী যে ডেঞ্জারাস আসলো। দাদার তো পুরো শরীর খারাপ করে লাইছে, কিন্তু লাস্ট অবধি মানে ভগবান কি জাগ্রত, এটা আবারও প্রমাণ করে দিল যে ভগবান আমরা যেমন বিপদে ফেলা ঠিক তেমনি বিপদ থেকে উদ্ধারও করে। যা হয় ভালো লেগেই হয়, মানে এটা আবারও বুঝলাম আর কি, যে যা হয় হয়তো ভালো লেগেই হয়। এদিক দিয়া পূজাও কমপ্লিট।